বাহা এ বাড়িতে ফিরে না এলে ওর চিকে কিছুতেই ঠিক করা যাবে না। একদমই তাই, পারলে ওই মেয়েই পারবে। আমি দেখছিলাম। তুই দাঁড়া, আমি দেখছি। আসুন, ভিতরে আসুন। আসুন রঞ্জনবাবু, বসুন। হ্যাঁ বসুন। সব খবর ঠিক আছে তো? খবর খুব একটা ভালো নেই। একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। অবশ্য সেই দুঃসংবাদকে সুসংবাদে পরিণত যে আপনারাই করতে পারেন সেটাও আমি জানি। মানে কি কি ব্যাপারে যদি কাইন্ডলি বলেন তাহলে। আপনারা কি জানেন অর্চি কলকাতা ছেড়ে দিল্লি চলে যাচ্ছে? দিল্লি চলে যাচ্ছে মানে? কবে কবে বলেছে আপনাকে কথা? আমি মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। সমানে ঠাকুরের কাছে বলছি, ঠাকুর সুবুদ্ধি দাও, আমার ছেলেটা যেন এমন কোনো কাজ না করে। আর দেখুন ঠিক ঠিক ওই কাজটাই করে বসে আছে। আরে ভালো করে শুনতে দাও না। বলুন রঞ্জনবাবু, মানে এক্স্যাক্টলি ও ঠিক কি বলেছে আপনাকে? ও নেক্সট মাসের 2 তারিখে দিল্লির একটা নিউজ পেপারে চিফ হিসেবে জয়েন করছে। আমাকে বলেছে যে এই মাসটা ও আমাদের হাউসে আছে। আমি তখনই জিজ্ঞেস করি যে বাড়ির সবাই এই খবরটা জানে কিনা। ওর উত্তর দেবার ধরন দেখে বুঝলাম যে বাড়ির কেউ এই ব্যাপারটা জানে না। আমি ওর সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যাইনি, শুধু আপনাদের কাছে ছুটে এসেছি। যেমন করে হোক এই ডিসিশন থেকে ওকে সরাতে হবে। সবাই মিলে চেষ্টা করে অর্চির যাওয়াটাকে আটকাতে হবে। এত বড় একটা সিদ্ধান্ত আমাদের কাউকে না জানিয়ে ও একা একা নিয়ে ফেললো। আরে সিদ্ধান্ত নিয়ে ফেললেই হয়ে গেল? ও কত বড় মাতব্বর হয়েছে আজ আমি দেখবো। কি ভেবেছো যা খুশি তাই করবে? এত সাহস! আমি এটা কিছুতেই হতে দেবো না। আমি আজই ওর সাথে কথা বলবো।